শীতকালে যদি একটু মটরশুঁটির কচুরি না হয় তাহলে কিন্তু শীতকালটা ঠিক জমে না। তাই আজকে আমার রেসিপি মটরশুঁটির কচুরি আর সাথে আলুর দম। আপনাদের কোনটা ভালো লাগে, কচুরির সাথে আলুর দম না ছোলার ডাল, অবশ্যই জানাবেন। প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি একটা বাটির মধ্যে 3 কাপ মতো। এর মধ্যে একটু নুন আর চিনি দিয়ে ময়দাটাকে একটু প্রথমে মিশিয়ে নেব ময়দার সাথে। এর মধ্যে এবার বেশ খানিকটা তেল দেব। ভালো করে তেলটার সাথে ময়দাটাকে মিশিয়ে নেব। নিয়ে এবার একটু উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। জলটা এখানে আমি 3 থেকে 4 বারে দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। একটু শক্ত করে ময়দার ডোটাকে মাখতে হবে, মেখে আমি ঢাকা দিয়ে রাখবো। এবার মটরশুঁটির কচুরির যে পুর সেটা বানিয়ে নেবো। তার জন্য এখানে আমি 1 বাটি মতো মটরশুঁটি নিয়েছি। কাঁচা মটরশুঁটিটাকেই ভালো করে মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার পুর বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেবো অল্প। এর মধ্যে এবার 1/2 চামচ আদা বাটা, লঙ্কা বাটা, নুন, হলুদ, চিনি, জিরে গুঁড়ো আর সামান্য ভাজা মশলা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এবার কাঁচা যে মটরশুঁটির পেস্টটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো। ভালো করে মটরশুঁটির পেস্টের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এবার এই মশলাটাকে খুব ভালো মতো শুকাতে হবে যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে আসছে। খুন্তিটা কিন্তু নাড়িয়ে যেতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। ব্যাস, শুকিয়ে গেলে নামিয়ে নেব। পুরটা একদম রেডি। এবার আলুর দমটাকে আমি তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি গুঁড়ো মশলা নিয়েছি কিছু। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন। মশলাগুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো যাতে নরম হয়ে যায়। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে হলুদ দেব। দিয়ে এখানে আমি নতুন আলু নিয়েছি, খুব বড় না, একটু মাঝারি সাইজের। আলুগুলোকে হাফ করে কেটে নিয়েছি। নিয়ে এবার আলুগুলোকে আমি ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। আলুগুলোকে একটু লাল করে ভেজে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে 1 চামচ মতো এখানে আদা বাটা দেব। ভালো করে আদাটাকে এবার তেলের মধ্যে একটু ভাজা করে নেব। আদাটা বেশ ভাজা হয়ে গেলে এর মধ্যে ভিজিয়ে রাখা মশলাটা দেব, সাথে কিছু মটরশুঁটিও দিয়ে দেব, চিনি দেব। নুন যেহেতু আগে দেওয়া ছিল তাই আর দেব না এখন। এরপরে ভাজা আলুগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুগুলোকে সেদ্ধ করার জন্য এবার একটু জল দিলাম সামান্য। জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। আলুগুলো নরম হয়ে গেলে এরপর উপর থেকে একটু হাতে ক্রাশ করা কসুরি মেথি দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই রেডি একদম আলুর দম। এরপর মটরশুঁটির কচুরিগুলোকে বানিয়ে নেওয়া যাক। ডোটা বেশ অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখা ছিল। এরপর খুলে আমি বেশ বড় সাইজের লেচি করে নেব। লেচি করা হয়ে গেলে হাতের সাহায্যে ভালো করে পাকিয়ে গোল করে নেব। এরপরে একটা একটা করে বলগুলোকে এরকম বাটির আকার দিয়ে এর মধ্যে 1 চামচ করে আমি মটরশুঁটির যে পুরটা বানিয়েছি সেটাকে দিয়ে খুব ভালো করে মুখটাকে সিল করে দেব। সবকটা বল এরকম করে পুর ভরে নিয়ে আমি রেডি করে নেব। ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে যাতে বেলার সময় না ফেটে যায়। প্রত্যেকটাই বলই এরকম করে গড়ে নিয়েছি। সবকটা বলের মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। এবার বেলে নেব। বেলুন চাটকির মধ্যে খুব ভালো মতো করে তেল মাখিয়ে নিয়ে একটা করে লেচি এরকম করে গোল করে বেলে নেব, কচুরি যেমন বেলে আর কি। তারপরে কড়াইতে তেল গরম করে একটা একটা করে দিয়ে দিতে হবে। এই যে দেখুন, এরকমভাবে একটু উপর থেকে আস্তে আস্তে করে চাপ দিলেই কিন্তু আপনা থেকেই ফুলে আসবে। এক পিঠ ভালো মতো ভাজা হয়ে গেলে উল্টে কচুরির আরেক পিঠ ভেজে খুব ভালো করে তেল ঝরিয়ে নিয়ে এবার নামিয়ে নেব। একটা একটা করে কচুরি ঠিক এভাবেই এবার ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে একটু আলতো আলতো করে চাপ দিলেই কিন্তু আপনা থেকেই দেখুন ফুলে ফুলে উঠছে। খুব বেশি প্রেশারের দরকার নেই, হালকা হালকা করে চাপ দিয়ে এক পিঠ ভালো মতো ভাজা হয়ে গেলে উল্টে আরেক পিঠ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরমভাবে নামিয়ে নেব। কচুরিগুলো প্রায় সবকটাই আমার ভাজা হয়ে গেছে। এবার আলুর দমের সাথে সার্ভ করব। শীতের রাতে এরকম গরম গরম কচুরি আর সাথে যদি আলুর দম হয় তাহলে তো
রাতটা পুরো জমে যাবে। কচুরিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর আলুর দমের কালারটা খুবই সুন্দর, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। দেখতে কতটা লোভনীয় লাগছে। এরকম গরম গরম কচুরি আর আলুর দম খেতে হলে কিন্তু এই রেসিপিটি আপনাদের অবশ্যই বাড়িতে ট্রাই করতে হবে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।